আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিছু আমার বাসায় কিছু মেহমান আসছে, তাদের জন্য ছোটোখাটো একটা আয়োজন। এই যে আমি বাজার থেকে একটা হাঁস নিয়ে আসছি, হাঁসটা এখন পরিষ্কার করতেছি। সবাই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এই যে আমি হাঁসটা মুরগি ভিজাইলাম, ছোটো মাছ ভিজাইছি। এই যে হাঁসটা এখন আমি কুটে নেব। এই যে হাঁসটা আগে সেঁকে নিতেছি, এটার মধ্যে কিছু ছোটো ছোটো হয়ে আছে এই জন্যে। তারপরে পেঁয়াজগুলো ছিলা নিলাম, পেঁয়াজ ব্লেন্ডার করতে হবে। এই যে দেখতেছেন আমি হাঁসটা এখন কাটতেছি। যে আমার কাড়া হরাই হয়ে গেছে এখন। এই যে দেখতেছেন আমি পেঁয়াজগুলা কুচাইয়ে নিছি, তারপরে হাঁসটা এই যে রেডি করতেছি। হাঁস আমার হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিব। যে আলুগুলা কুটতেছি, মুরগির সাথে কিছু আলু দিয়ে দিব। খালি মুরগি খাইতে আমার ভালো লাগে না, তার জন্য আমি কয়টা আলু দিয়ে দিলাম। যে আমি এখন এগুলো সব কিছু পরিষ্কার করে নিতেছি। যে আজকে হাঁস রান্না করব, তারপরে মুরগি রান্না করব, তারপরে হলো ছোটো মাছ রান্না করব। এই যে দেখতেছেন আমি পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিছি। পেঁয়াজগুলো একটু ব্লেন্ডার করে দিলে তরকারির কালারটা একটু ভালো হয়, তরকারিটা একটু ঘন হয়, তার জন্যে আমি নিলাম। এই যে আমি ছোটো মাছটা ধুয়ে এখন বসায় দিব। মুরগি গোস্তগুলো ধুয়ে নিতেছি, আমার ধোয়া হরে শেষ হয়ে গেছে। এই যে দেখতেছেন আমি ছোটো মাছটা এখন বসায় দিব। এই যে ছোটো মাছটা ভিতরে সব কিছু দিয়ে আমি বসায় দিতেছি। এই যে দেখতেছেন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। যে তেল দিয়ে দিলাম। এই যে জল কেউ বেশি খায় কেউ কম খায়, আমি কিন্তু ছোটো মাছ শুকনো শুকনো রান্না করি। এই যে মেহমানের জন্যে একটু মালটা কেটে নিলাম, একটু আম কাটে নিলাম। এই যে ছোটো মাছ আমার কুটো হয়ে গেছে। যে দেখতেছেন আমি এখন একটু লুডুস রান্না করতেছি। যে আমার লুডুসও হয়ে গেছে। তারপরে আমি এখন হাঁসটা বসাইয়ে দেব। যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাড়া, তারপরে দিয়ে দিলাম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে সরিষার তেল দিয়ে দিলাম। এই যে আমি এখন ভালো করে মাখাইয়ে এটা কিছুক্ষণ ঢাকি রাখবো। তারপরে যে চুলায় বসাই দিলাম। তারপরে দেখতেছেন আমি মুরগি গোস্তগুলো একটু ভাজি নিব। যে দেখতেছেন এত সুন্দর একটা ঘর, এগুলো আমার আন্টির ঘর, তার জন্য এটা আমি আপনাদেরকে একটু দেখাইলাম। আমার কাছে সুন্দর লাগছে, তার জন্য আপনাদেরকে একটু দেখাইলাম। ওই বাসায় আমার আন্টিরা থাকে। এই যে দেখতেছেন মুরগি গোস্তগুলো বোনা হয়ে গেছে। এখন আলুগুলো একটু বোনা করে নিব। আলুগুলো একটু বোনা করে দিলে ভালো লাগে, তার জন্য আমি আলুগুলো একটু ভেজে নিলাম। যে যেরকম চান এরকমই রান্না করতে পারবেন। এই যে মশলাটা কষাইতেছি, তারপরে এখানে দিয়ে দিব আমি মুরগির গোস্ত, তারপরে দিয়ে দিব আলু। আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু আমি এভাবে রান্না করি। আমার রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে। যে আমি মুরগি গোস্তগুলো এখন কষাই নিতেছি। এই যে জল দিয়ে দিলাম। দেখতেছেন মুরগি গোস্তর কালারটা কেমন লাগতেছে, সবাই আমাদেরকে কমেন্টে জানাই দিবেন। এই যে হাঁসের গোস্ত হয়ে গেছে, দেখতেছেন এই যে মুরগি গোস্ত হয়ে আসছে। আর অল্প কিছুক্ষণ রাখলে আমি নামাই ফেলবো। এই যে আর একটু ডাল রান্না করলাম। এই যে আমি ডালে হলুদ মরিচ যা যা লাগতেছে সব কিছু আমি দিয়ে দিতেছি। যে আমার ডালও হয়ে আসছে, বনাই গেছে। এই যে ডালে তেল দেওয়ার জন্যে আমি এখানে কেটে নিলাম পেঁয়াজ, কেটে নিলাম রসুন, কেটে নিলাম। এই যে এখন ডালে তেল দিয়ে দিলাম। এই যে ডাল হয়ে গেছে, মুরগি হয়ে গেছে, হাঁস হয়ে গেছে, ছোটো মাছ হয়ে গেছে।